পরিষ্কার এই বাংলাদেশে সরাসরি এই কথা স্পষ্ট ঘোষণা হচ্ছে যে কোন ছেলে যদি 14 বছরের 16 বছরের সে যদি মনে করে নিজেকে আমি মেয়ে, তাকে মেয়ে হওয়ার মেয়ের যত স্বাধীনতা তাকে দিতে হবে। কোন মেয়ে যদি বলে আমার শরীরের অঙ্গ সব যদিও মেয়ের, আমি ছেলে, ট্রান্সজেন্ডার সারা ইউরোপে বাস্তবায়ন করে ফেলছে। এখন এই এশিয়ার অঞ্চলগুলোতে এটার পিছনে কোটি কোটি টাকা ফান্ডিং করা হচ্ছে, ঢালা হচ্ছে, যে এই কথা যেন ছেলে মেয়ের বিভেদ বলতে কিছু, ছেলে মেয়ে বলতে কিছু। অসংখ্য বুদ্ধিজীবীর বক্তব্য এটা যে শিশুদের মধ্যে কোনো ছেলে মেয়ে, এটা তো আগের থেকে শিশু শিশু শিশুরকে ছেলে মেয়ে আলাদা বলা এটা তার অধিকার নষ্ট। তাহলে বাংলাদেশের আইনে 18 বছরের নিচে, আন্তর্জাতিক আইনও 18 বছরের নিচে সব শিশু, এটা জানেন? কথা মিথ্যা বললাম এটা? তাহলে বোঝা গেল কি 13 বছর 14 বছর 15 বছর 12 বছরের ছেলে মেয়ে আলাদা কিছু না, এরা শিশু। যার যেখানে মন চায় থাকবে, খাইবে, শুইবে, ঘুমাবে, একই বাথরুমে টয়লেটে আসবে, যাবে, ঢুকবে, আলাদা রুম, আলাদা বাথরুম, আলাদা ব্যবস্থাপনা, এমন কিছু বলা তার অধিকার নষ্ট করে। কোথায় পৌঁছবে সমাজ? কোথায় পৌঁছবে? শুধু এক মোবাইল ধরতে পারে না, ছুঁইতে পারে না নারী, নারীর গায়ে ছুঁইতেও পারে না, নারীর গায়ে স্পর্শ করতে পারে না, শুধু মোবাইলের ভিতরে দেখেই চরিত্রের যে অবস্থা, মোবাইলটা দিয়ে যে দেখে, এটা তো ছুঁইতেও পারে না, তারও যদি বেরিয়ে আমারে একটা উলঙ্গ করে দেখায় মোবাইলের ভিতরে, আমি তো বেরিয়ে ছুঁইতাম না, চাইতে যা শুধু, কিন্তু ছোঁয়াও যায় না, ধরাও যায় না। এরপরেও যদি একটা মিনিট মোবাইলটার থেকে চোখ না উঠে, সারা রাত যদি উলঙ্গ ছবি দেখে, সেখানে যদি ছেলে মেয়ের বিভাজন না থাকে, পর্দা পুশিদা যদি না থাকে, মনুষ্যত্ব যদি না থাকে, আমার সমাজ জন্তু জানোয়ার হইতে আর কয়দিন লাগবে? বলেন না বাপ? এই জন্য মোটামুটি দুঃসিদ্ধান্ত নিয়েছি যে বেশি দিন কইতে একদম না, বলছি যেই কয়দিন পারি, যে দিন পারি, যেই বেলা পারি শুরু করিয়া দেয়। বন্ধু আমার, দোস্ত আমার, ফিরতেই হবে। আগামী পরিকল্পনা আরো ভয়ানক, চরিত্রহীনতার সকল কিছু, ছেলে মেয়ে নারী পুরুষের বিভাজন, সব ফ্রি ম্যাক্সি, অর্থাৎ অবাধ যৌন স্বাধীনতা। আল্লাহ আমার এটাই কথা। আমি একটা আয়াত শুরু করেছি, কোরআন কারীমের 23 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরা জুমার। এই সূরার 23 নম্বর আয়াত, এই একটি আয়াতই আমি পড়ছি। এই আয়াতটা তরজমা বলে এখন, এই আয়াতটার মধ্যে একটাই কথা, আল্লাহ তাআলা এই কোরআন, আল্লাহ তাআলা তার 6টা বৈশিষ্ট্য এই একটি আয়াত কোরআনের উল্লেখ করছে। কয়টা? 6টা বৈশিষ্ট্য উল্লেখ করে আল্লাহ বলেন সরাসরি যে আমার বান্দা শোনো, এটাই আমার হেদায়েত, আর এর দ্বারাই আমি কাউকে পথ দেখাই, হেদায়েত। এটার থেকে ভিন্ন অন্য কোনো মাধ্যম দিয়া তুমি আলো পাইবা না, হেদায়েত পাইবা। দিক নির্দেশনা যদি নিতে হয়, কসম আল্লাহর, ও বাংলা বই আর অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের বই দিয়া দুনিয়া চলবার মতো অনেক কিছুর ব্যবস্থা হবে, কিন্তু হেদায়েত, আখিরাত, পরকাল, মৃত্যু পরবর্তী অনন্তকাল জিন্দেগি, মনুষ্যত্বের জীবন, ইনসান, সভ্যতা, নম্রতা, উত্তম আখলাক, আল্লাহর কসম কোরআন পড়ে নাই, বাকি যদি সে দুনিয়ার সব পড়াও মন দিয়া পড়ে, তো উত্তম আখলাক শেখা সম্ভব নয়। কথা শুদ্ধ কইলেই উত্তম আখলাক না, কথা তো কয় শুদ্ধ, মুখে তো খারাইয়া। আঙ্কেল কেমন আছেন? ভালো? ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন তো আপনি কইয়া উঠতে লাগছে, মানে কথা তো কইতে শুনতাম,
আমি তো মুখের খাড়াই জানি কথা বলেন আমনে অসিব্য, আমনে অসভ্য, আমনে তো মানুষের বেড়ি চাইয়া থাকেন মোবাইলে, আমনে অসভ্য, আমনে কথা শুদ্ধ পেলে কি? তাহলে কথা শুদ্ধ বলাটাই কিনা যথেষ্ট নয় দোস্ত। দুইটা ইংরেজি করতে পারলে ইংরেজি কোনো জিব্রাইল নাযিল করতে না। দুই চারটা থ্যাংক ইউ করতে পারলেই আপনি ভদ্র। দেখছুন কেমন ভালো ছিল, মাঝে মাঝে ইংরেজি বলে বাবা বাবা। ছেলে তো মাঝে মাঝে ইংরেজি বলে, সারা রাত মোবাইল। আল্লাহ আমাদেরকে মাফ করুন দোস্ত। এই জন্য আল্লাহ তাআলা এখানে কি বলে শুনেন, আল্লাহু নাজ্জালা, আল্লাহু নাজ্জালা। আল্লাহ বলেন আল্লাহ, সরাসরি আল্লাহ নিজের নাম নিজেই উল্লেখ করেছেন, আল্লাহু আল্লাহ। নাজ্জালা তিনি নাজিল করেছেন। এই কোরআন কে নাজিল করেছেন? এবার আল্লাহ বলেন আমি কি নাজিল করলাম। শোনো বান্দা, বৈশিষ্ট্য এক নাম্বার আহসানাল হাদিস। আমি যা নাজিল করেছি এই কোরআন, এটার প্রথম বৈশিষ্ট্য হলো আহসানাল হাদিস। এই গোটা কায়নাতের যত কথা, যত উচ্চারণ, যত শব্দ, যত বাক্য, যত বই, যত পত্রে, যত পণ্ডিত, যত বুদ্ধিজীবী, যত মানুষের যত উচ্চারণ, সমস্ত কথার চাইতে সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর, পবিত্রতম কথার সম্ভার, সমাহার আহসানাল হাদিস। আহসানাল হাদিস সবচেয়ে সুন্দর, সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা এটা কোরআনের বৈশিষ্ট্য আহসানাল হাদিস। অতএব কোরআনুল কারীম পড়ে নাই, কোরআনুল কারীম দেখে দেখেও পড়তে পারে না, কোরআন থেকে কিছু শিখে নাই, সে ভালো কথার সন্ধান, ভালো কথার সন্ধানী। বলে না ভালো কথা অন্য বই তো আছে মিশ্রিত। মিশ্রিত মানে হলো ভালো মন্দ, যৌক্তিক অযৌক্তিক দুইটা মিলাই। দরকারি কথাও আছে, বেদরকারি কথাও আছে কিনা বলে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, এটা সুন্দর কথা। আমি এটা দরকারি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আমিও বলি এটা দরকারি। কিন্তু হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম। এই টিম এটা ফালতু কথা বলেন। পৃথিবীতে একমাত্র প্রাণী এইটাই হাট্টিমা টিম, যেটা শিং অবস্থায় ডিম পারে। আর নাহলে এমনি কোন প্রাণী শিংওয়ালা ডিম পারে। এই জন্য হাট্টিমা টিম এক পিস, এইটাই হাট। এবং 18,000 মাখলুকাত, অথবা যদি বাবুরে না আরো 2000 বাড়াইও, বুঝলেন না কথা। 18 দুগুণে যদি 36,000 মাখলুকাত হয়, তো 36,000 মাখলুকাতের মধ্যে হাট্টিমা টিম বলতে কি আশ্চর্য জিনিস আবিষ্কার করছে উনি, যেটা গোটা কায়নাতে নাই। তাহলে দরকারি বেদরকারি কথা আছে কিনা বলেন না কেন? সবখানে আছে। বিজ্ঞানের অসংখ্য থিওরি যৌক্তিক, বিজ্ঞানের অসংখ্য থিওরি অযৌক্তিক, বিজ্ঞানের অসংখ্য কথা। ম্যালথাসের থিওরি ফালতু থিওরি। এই যে জন্ম নিয়ন্ত্রণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পপুলেশন, মানুষ বাড়লে আপনার মানুষের বসবাসের জায়গা হবে না, এই জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত। এটা পৃথিবীর আর কোথাও পারে। ইউরোপের, আমি এই নিজ কানে শুনছি, ইউরোপের অসংখ্য দেশ এখন জনসংখ্যা বাড়ানোর জন্য টাকা দিচ্ছে। আল্লাহর কসম, আপনি জিজ্ঞাসা করেন দোস্ত আমার কানাডা হাইকে আইতে যাইবো। আবার কানাডার বড় মসজিদ কত হাজার স্কয়ার ফিট? 41,000 স্কয়ার ফিট মসজিদের খতিব টরন্টোতে, কানাডা। টাকা দিচ্ছে, টাকা। সেদিনও এক লোক আসছে আমার কাছে, আমার হুজুর আমি নিজ চোখে দেখতেছি তারা অভিবাসী নিয়ে পেরেশানিতে। ইউরোপের সবচেয়ে বড় সমস্যার মধ্যে একটা সমস্যা হলো ইউরোপের দেশগুলোতে
মূল জনসংখ্যার চাইতে আলগা মানুষ ভিনদেশি লোক বেশি। কথা বুঝেন নাই আপনি? অভিবাসী বলে এটা, করে না বেশি। তারা টাকা দিচ্ছে, এখন টাকা আটফাও ধরে কয় যে আরো দুটো বাচ্চা